40°C তীব্র গরমে জ্বলছে গাজা উপত্যকা। পানির সংকট, রোগের প্রাদুর্ভাব আর বোমা বর্ষণে মানবিক বিপর্যয় চরমে পৌঁছেছে। মাসের পর মাস ইসরায়েলি অবরোধ ও বোমা বর্ষণে ভেঙে পড়েছে পানির অবকাঠামো, ধ্বংস হয়েছে ডেসালিনেশন প্ল্যান্ট, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা। এখন গাজার হাতে আছে প্রয়োজনের মাত্র 4% বিশুদ্ধ পানি। কাছের সমুদ্র দূষিত হয়েছে পয়ঃবর্জ্যে। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা UNRWA সতর্ক করেছে, তাপদাহ, পানির সংকট আর জ্বালানির অভাব একসাথে গাজার দুর্দশাকে অচিন্তনীয় মাত্রায় নিয়ে যাচ্ছে। তাদের আহ্বান, এখনই যুদ্ধবিরতি প্রয়োজন। দক্ষিণ গাজার আল মাওয়াসি পানি শোধনাগার প্রতিদিন 2500 ঘনমিটার পানি সরবরাহ করত শত সহস্র মানুষের কাছে, কিন্তু সেটিও এখন দখলদার ইসরায়েলের উচ্ছেদের টার্গেট। গাজার 80% পানি ও স্বাস্থ্য সুবিধা এখন সামরিক নিয়ন্ত্রণ বা নিষিদ্ধ এলাকায়। 5 মাস ধরে শরণার্থীদের জন্য তাঁবু পর্যন্ত ঢুকতে দিচ্ছে না ইসরায়েল। 80% ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত, ফলে 90% মানুষ খোলা আকাশের নিচে বা জরাজীর্ণ তাঁবুতে থাকছে। তীব্র গরমে সেই ক্যাম্পগুলোতে ছড়িয়ে পড়ছে চর্মরোগ আর নানা সংক্রমণ। বিশেষজ্ঞরা বলছেন, গাজার স্বাস্থ্য খাত এখন ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সময় পার করছে। পানির অভাব ও প্রচণ্ড গরমে শিশু থেকে বৃদ্ধ সবার জীবন অতিষ্ঠ। গাজার আকাশে আগুন ছড়াচ্ছে সূর্য, আর মাটিতে শুকিয়ে যাচ্ছে মানুষের ঠোঁট। অবরোধের এই তৃষ্ণা কত প্রাণ কেড়ে নেবে। সাইমা শিউলি, সংবাদ মুহূর্ত।